হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আবার এসে গেছি তোমাদের সামনে একদম অতি সাধারণ একটা ডালের রেসিপি নিয়ে। সাধারণ বলছি বটে, কিন্তু ডাল আমাদের নিত্যদিনের সঙ্গী। ডাল না হলে আমাদের কিন্তু চলেই না। আজকে তোমাদের মুসুর ডালের রেসিপি তৈরি করে দেখাবো। তোমরা যারা নতুন রাঁধুনি তাদের কিছুটা হেল্প হবে, না হলে ডাল রান্না তো সবাই জানে। তো দেখো, প্রথমেই আমি গরম জলে মুসুর ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ডালটা যখন 70% মতো আমার সেদ্ধ হয়ে যাবে, তখন ডাবু হাতা দিয়ে ডালটা ভালোভাবে নেড়ে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। না হলে অনেক সময় দেখবে ডাল সেদ্ধ হয় না আর চেয়ে চেয়ে থাকে, সেটা কিন্তু ভালো লাগে না। আর একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, এবারে গরম জলটা ডালের মধ্যে ঢেলে দিলাম। অতি অবশ্যই ডালে কিন্তু গরম জল দেবে, না হলে কিন্তু ডালের স্বাদটা বদলে যায়। এবারে ভালোভাবে জাল উঠে গেছে ডালে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে দেখবে ডালের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর মুসুর ডাল আমাদের বাঙালিদের মধ্যে খাওয়ার চলটা বেশি। আর বাংলার বাইরে কিন্তু মুসুর ডালের খাওয়ার চল বা প্রচলন খুবই কম। তো দেখো, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে চলো ফোড়নটা দিয়ে দিই। প্রথমেই সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেলেই ফোড়নটা দেব। তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিলাম 5 ফোড়ন। আজকে ডালটা আমি 5 ফোড়ন দিয়ে সাঁতলাবো। এবারে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, যেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো করে নেবো। ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে একটা টমেটো দিয়ে দেবো। টমেটোটাও একটু নাড়াচাড়া করে নরম করে নেব। আর টমেটোটা নরম হয়ে গেলে যে ডালটা আমার সেদ্ধ করা আছে, সেই ডালটা আমি এর মধ্যে ঢেলে দেব। দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। ডালটা যদি ভালোভাবে জাল হয়, তবে কিন্তু ডালের স্বাদটা ভালো হয়। এই দেখো, ডালটা আমি ভালোভাবে দিয়ে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তোমরা যেমন ঘন বা পাতলা ডালটা করতে চাও সেই বুঝে জলটা দিও। আমি একটু ঘন রেখেছি, তোমরা যদি এর থেকে পাতলা করতে চাও তাহলে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিও। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। তোমরা জানোই যে সব কিছুতে আমি একটু চিনি ইউজ করি, তোমরাও কিন্তু করে দেখবে। ডালে চিনিটা ভালোই হয়, তবে একদমই বেশি না, অল্প একটু। আর নামানোর আগে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নিলাম, তাহলেই আমাদের রেডি মুসুর ডাল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা।